নমস্কার স্যার, নমস্কার। সবাইকে প্রণাম জানাচ্ছি, সবাইকে সরকারের মাধ্যমে থেকে। এবং টোটাল আমি টোটাল কাঁথি আমি বিজেপি, এই যে নতুন সরকার এসছে, নতুন সরকারকে আমি স্বাগতম জানাচ্ছি। নমস্কার, প্রণাম, জয় শ্রীরাম। আপনাদের অনুযায়ী আমরা চলছি তো ঠিক আছে। আমরা থাকি ফ্যামিলিতে দিল্লিতে। তো আমি 2 মাস হয়নি গেছিলাম, তার জন্য আমার ব্যাংকের পলিউশন হয়ে গেছিলো। তো ছাঁকা ছিল অপু মাইতি, তো অপু মাইতির কাছে গিয়েছিলাম, আমাদের রেখা মাইতির কাছে। তো রেখা মাইতি বলল যে আমার যে ব্যাংকের সার্ভিসিং হয়নি, তো সার্ভিসিং করতে গেছিলাম। তো বললো যে কাঁথিতে চলে যান। কাঁথিতে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন পাঁচনাম ন্যাশনাল হয়ে গেছে। তো ওরা যা দুর্ব্যবহার করলো ব্যাংকের মাধ্যমে থেকে। শুভেন্দু অধিকারী দাদা, আপনি দেখছেন নিশ্চয়ই আপনার এলাকাতে একটা পুরুষ মানুষ, মূর্খ মানুষ গেছে। তো আমি গেছিলাম, মানে পড়াশোনা নেই, আমি ব্যাংকের কাজে গেছিলাম। তো ফর্ম ফিল আপ করতে গেছিলাম আপনার ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা পাঞ্জাব ন্যাশনাল হয়ে গেছে। তো ওর কাছে গেছিলাম। ওরা ওরা কি বলছে জানো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওরা তো মানে আমরা যদি পুরুষ মানুষকে যদি এত হ্যারাসমেন্ট করায়, পড়াশোনা নেই, তাহলে একটা মেয়ে মানুষকে যদি মূর্খ মানুষ হয় তাহলে কত হ্যারাসমেন্ট করতো। ও শুভেন্দু অধিকারী দাদা, আপনি দেখছেন না? দেখছেন না? আপনার এলাকার ব্যাংক দেখুন, দেখুন, একটা মূর্খ মানুষের ফর্ম ফিল আপ করে দেয়নি। কি বললো জানেন? ও যেখানে শাখা আছে না 7 মাইলে, অপু মাইতি, ও অপু মাইতি কি এই কথাই ডাইরেক্ট আমাকে বললো। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল পেট্রোল পাম্পের সামনে কাঁথি। কি বললেন জানেন? অপু মাইতি কি নাকে সরষা তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি, এই কথা বললেন। আচ্ছা, তাহলে আমাদের যদি এরকম করে অবস্থা, তাহলে মহিলা যারা বয়স্ক বৃদ্ধদের যাচ্ছেন না, ওদেরও এরকম করছেন স্যার। এবার কি বলবেন? সরকারদের টাকা দিচ্ছেন ব্যাংকওয়ালাদের, আর দুর্ব্যবহার করছেন স্যার। এখানের থেকে ওখানে আমি গেছিলাম স্যাটারডেতে, আজকে স্যাটারডে, আমি লেটে গেছিলাম স্যার। আমি লেটে কেন গেছিলাম? যে ব্যাংকে তাড়াতাড়ি আমি 12টার সময় গেলে লাইন পাওয়া যাবে। ও বাবা, আমি 12টা থেকে 2টা পর্যন্ত আমাকে কোনো ফর্ম ফিল আপ হয়নি, এখান থেকে ওখান থেকে দৌড়াচ্ছে কেন? এটা কি কাজের কাজ? এটা সরকারের পেমেন্ট দিচ্ছেন আপনারা? এটা কি বিজেপি পেমেন্ট দিচ্ছে সরকার ব্যাংকে কাস্টমারকে পরিশান করার জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, শুভেন্দু দাদা, কি বলুন? আমি বলছি আপনাদেরকে, এটা কাজের কাজ হয়? হ্যাঁ, পড়াশুনো নেই, তা বলে ব্যাংকে কেউ ফর্ম ফিল আপ করতে পারে না? এমনি বসে আছে। আরও বলছি চা পান বিড়ি বলছি, তাও বললো না। আপনি বাড়ি যেয়ে করে আসুন অপু মাইতির কাছে, ঠিক আছে? এ অপু মাইতি শুনবে, এটা ব্যাংকের সিঁড়ি। হ্যাঁ, এগুলোদের পয়সা দিচ্ছেন কেন? এগুলোতে না, এগুলোতে যে না, তার নিজেদের মেয়ে ছেলেদের পায়খানা কাটাতে বলবেন, পায়খানা কাটতে বলবেন। তো ঠিক আছে, বাজে কথা বললাম শুভেন্দু দাদা, আপনি শুনুন, ঠিক আছে? আমরা এসছি গাঁওলি নয়, আমরা গাঁওলি, ঠিক আছে? আমরাও এসছি আমাদের টাইমের ভিতরে দিল্লিতে কাজ ধরতে হবে। আপনাদের টাইম ধরলে দিল্লিতে কাজ ছেড়ে দিলে, আমাদের টাইমের ভিতরে যদি কাজ ছেড়ে দিলে, ও কাজ কি শুভেন্দু অধিকারী দেবে? আমাদের ফ্যামিলি সব দিল্লিতে আছি, আমরা টাইমে এসছি, টাইমে কাজ ফর্ম ফিল আপ করবো। তো এদের আপনারা লেট করছেন কেন? কিসের জন্য? কিসের জন্য লেট করছেন? আমরা বিদেশি, আমরা পরদেশি, আমরা বিদেশে কামাচ্ছি, আমরা বিদেশে থাকি। আমরা বিদেশে যদি কাজ ছেড়ে যায়, দেশে কি খাবো? বাচ্চাদের কি খাওয়াবো? শুভেন্দু অধিকারী খাওয়াবে? আর এরকম ব্যাংকে হ্যারাসমেন্ট করাবে? পাঞ্জাব ন্যাশনাল অপু মাইতিকে, রেখা মাইতিকে অপমান করাচ্ছে। ওদেরকে নাকে সরষা তেল দিয়ে ঘুমাচ্ছে। তোমাদের পাঠিয়ে দিয়েছে ফর্ম ফিল আপ করতে। আমার শাঁখাওয়ালা যা বলেছে আমরা তাই করব। হ্যাঁ, এগুলো ন্যায্যর কথা নয়, অযুক্তির কথা।
আমরা আজকে আছি, কালকে দিল্লি চলে যাব। গ্রাম লোক ফেসে যাচ্ছে, এদের হ্যারাসমেন্ট করছে ব্যাঙ্কওয়ালাদার। ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল ও হয়েছে পাঞ্জাব ন্যাশনাল। ও পাঞ্জাব ন্যাশনালের স্টাফ ঠিক নেই, ও হ্যারাসমেন্ট করে যাচ্ছে, অনেক মেয়েদের হ্যারাসমেন্ট করাচ্ছে, আর অপু মাইতির নামে আলতু ফালতু কথা বলছে। ঠিক আছে, আমি বলছি, ঠিক আছে। ও শুভেন্দু কাইবে, শুভেন্দু, ও শুভেন্দু অধিকারী, তোর এলাকার তোর ব্যাংকে অপমান করা একটা লোককে সেটা শিক্ষা করে উঠু না, তোর টাইম শেষ হয়েছে বেটা। ঠিক আছে, বাকি 2031 পর্যন্ত যা পারবো গাঁড় মারা। ওকে, জালিয়া উপমাইতি কোতকে রেখা মাইতি কোতকে আমি ভিডিও করে পাঠিয়েলি।